আমরা এখন আছি আমাদের কোচ অফ সিলেট স্ট্রাইকার্স দ্য ফর্মার ন্যাশনাল প্লেয়ার মিস্টার তুষার ইমরান ভাইয়ের সাথে। হাই ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। I'm good. So ফার্স্টে অনেক কোশ্চেন আছে, কিন্তু তার আগে সিলেট স্ট্রাইকার্স এর প্রতিনিধি হিসেবে আমার একটা রেসপন্সিবিলিটি আছে, আস্ক ইউ সাম কোশ্চেন রিগার্ডিং দ্য লাস্ট ম্যাচ। আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আমার অডিয়েন্সের জন্য আমার কিছু কোশ্চেন, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল কি মনে হলো যে একটা উইনিং ম্যাচ, আমি বলবো যে ফার্স্ট ইনিংসে কিন্তু অলমোস্ট আমরা ধরেই নিয়েছিলাম যে আমাদের ফার্স্ট ম্যাচটা আমাদের ঘরে, তো একটা উইনিং ম্যাচ লাস্টে এমন কি বিপর্যয় হলো যে আমরা পারলাম না শেষ পর্যন্ত? ওই বোল্ড ওয়েল, ফিল্ড ওয়েল যেটা আমাদের দরকার ছিল, দেন যখন ব্যাটিং এ গিয়েছিলাম আমার কাছে মনে হয়েছে যে স্টার্ট ওয়েল 6টা ওভারের ভিতরে আপনি যদি দেখেন তাহলে ভালো রান করেছিলাম। ইন বিটুইন মিডল পিরিয়ডে আমাদের ব্যাটসম্যানরা স্ট্রাগল করেছিল, ওই জায়গাটা আমরা ম্যাচ থেকে ছিটকে গিয়েছি। লাইক 9 থেকে 14 ওভার পর্যন্ত তিনটা উইকেট চলে গিয়েছিল, প্লাস আপনার রানও হয়নি। তো ওই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে না, রান রেট একটু বেশি বেড়ে গিয়েছিল, পরে গিয়ে আমাদের ব্যাটাররা স্ট্রাগল করেছে। দ্যাটস হোয়াট উই অল নো, যে আমরা অডিয়েন্স গাড়ি থেকে পুরো ঘটনাটা দেখেছি, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি কোনো মিস্টেক ছিল কিনা? হ্যাঁ, মাঠের ভিতরে তো এক্সিকিউশন করাটাই মেন। ওখানে যদি আমরা ফেল করি তাহলে রেজাল্ট আপনার পরে আসবে না। আমার কাছে মনে হয়েছে প্ল্যানিং ঠিক ছিল, বাট অ্যাপ্লিকেশনটা করতে পারিনি, আমরা মাঠের ভিতরে গিয়ে এক্সিকিউশনটা করতে পারিনি। সকলে খুব টেনশনের জায়গা বা এখন খুব বেশি কিউরিয়াসিটির জায়গা জাকির আলী অনেক আমাদের ছক্কা বয়, কিন্তু প্রথম ম্যাচে আমাদের মনে হচ্ছে অডিয়েন্সের মন পুত হয়নি কেন? না, পোস্টিং যে জাকির আলী অনেক খেলবে নট নেসেসারি, বাট আমাদের অনেক প্লেয়ার আছে যারা অ্যাবিলিটি আছে, তারা ক্যাপাবল। তো তারা যদি একটু দায়িত্ব নেয়, রেসপন্সিবিলিটি নেয়, তাহলে অবভিয়াসলি আমার কাছে মনে হয় নেক্সট ম্যাচগুলোতে আমরা ভালো কিছু করতে পারবো। আচ্ছা, যেহেতু উইন্টার সিজন চলছে, যারা ক্রিকেট যোদ্ধা বা বোদ্ধারা আছেন তারা সকলেই টসে হেরে যাওয়ার বিষয়টাকেও হাইলাইট করছে। ইজ ইট রাইট অর ইজ জাস্ট আ মিথ? না, আমরা ওই দিনটা টসে জিতে ফিল্ডিংই করতাম আর কি, যেহেতু ডে নাইট ম্যাচ ছিল আর কি। সো কুয়াশার একটা ফ্যাক্টর থাকে, যারা টসে জিতে তাদের পার্সেন্টেজটা বেশি থাকে আর কি ম্যাচ উইন করা। সো আনলাকি, আনফরচুনেটলি আমরা ম্যাচটা সেদিন হেরে গিয়েছি, টসটাও হেরেছিলাম। আমার কাছে মনে হয় যে না, নেক্সট ম্যাচ থেকে আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবো। আই হোপ যে ভালো কিছু করবে। আচ্ছা, ঘুরে দাঁড়ানোর জন্য এখন আমাদের নিউ স্ট্র্যাটেজিস কি? এখনো 4টা দিন আমাদের হাতে সময় আছে। সো সিলেটে এসে আমরা এরকম পরিবেশে প্র্যাকটিস করছি, ম্যাচ সিনারিওতে আজকে প্র্যাকটিস সেশন ছিল, কালকে অফ ডে, তারপরে আরো 2 দিন আছে, 2টা দিন আমরা ভালোভাবে প্রিপারেশন নেব। দেন রংপুরের সাথে যেহেতু খেলা, আবার ওদের নিয়ে অনেক প্ল্যানিং করতে হবে। আমার কাছে মনে হয় দের আর গুড সাইড, তো ওদের নিয়ে প্ল্যানিং করে আমরা মাঠের ভিতরে যদি ভালো এক্সিকিউশন করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে ম্যাচটা ভালো হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার, ইট ওয়াজ নাইস টকিং টু ইউ। সো নেক্সট ম্যাচ ইজ अगेंस्ट রংপুর রাইডার্স अगेन। সো ফার্স্ট ম্যাচে বেনিফিটেড হলো আমরা তাদের পুরো ম্যাচ থেকে তাদের স্ট্রেংথ এবং তাদের উইক পয়েন্টগুলো সবকিছু গবেষণা করতে পারছি, পড়াশোনা করতে পারছি, এবং আমাদের কোচ যা বললেন যে এটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যানিং গুলো তিনি সাজাচ্ছেন, এবং দেখা যাক পরবর্তী ম্যাচে আসলে এই স্ট্র্যাটেজিক প্ল্যান গুলো কতটুকু ফলপ্রসূ হয়। থ্যাংক ইউ সো মাচ। সিলেট স্ট্রাইকার্স।